তো এটা একদম খুব ছোট, অসুবিধা নেই, লেট স্টার্ট হয়েছে বা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি কিছু বলার আগে একটু ছোট প্রার্থনা করে নিই, পরে আগে যাবো। ঠিক আছে। Gracious Lord, Father in heaven, thank you for this time thou hast given us. Help us to understand the significance of the altar of sacrifice and thou hast prepared for us so that we may be able to have that prayerful experience that we need in our life. Fill us with the Holy Spirit and help us to understand the deep thoughts of this message. In Jesus' name, Amen. Amen. আজকে যেটা টপিক হবে ওটা আছে আল্ট্রা অফ ধূপ বেদি। ঠিক আছে, আগে অনেক দিন থেকে এটা হচ্ছে, আমরা সেটা আমি শিখছিলাম। কালকে হয়েছিল ক্যান্ডেলস্টিক দীপ বৃক্ষ। ঠিক আছে, দীপ বৃক্ষ বিষয়টা দেখেছিলাম ওখানে। তো ওখানে দেখেছি কি করে আপনাকে যে দীপ বৃক্ষ কোথায় কি করে তৈরি হচ্ছে, খাঁটি যে সোনা আছে ও দিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, যখন ও খাঁটি তো যখন দীপ বৃক্ষ যখন ওটা তৈরি হয়েছে কি করে হয়েছে, ও মেরে মেরে খাঁটি সোনা ছিল না, ওকে ভালো করে যে যীশু খ্রিস্ট মানে ওসব যে সব তৈরি করেছে ভালো করে মেরে মেরে ওকে একটু মন্ডলি রকম তৈরি করে। সেম জিনিসটা ঈশ্বর আপনাকে অনেক সময় যদি আপনি খাঁটি থাকো তো ঈশ্বর আপনাকে ওনার পবিত্র মন্ডলীর জন্য আপনাও তৈরি করবে। ঠিক আছে, তো আজকে অনেকটা যেখানে আমি দেখি অনেকটা যে জিনিস হয় পবিত্র স্থানে ওটা আছে ইয়ে ধূপ বেদি। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলে আল্টার অফ ইনসেন্স। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এ কোথায় থাকে, ডান দিকে এক সাইডে দর্শন রোটি থাকে, এক সাইডে রাখি থাকে দীপ বৃক্ষ থাকে, আর মাঝখানেটা ইয়ে থাকে। ঠিক আছে, আল্ট্রা অফ ইনসেন্স যেটা ধূপ বেদি। তো এখানে এখানে যখন আমি দেখে যাই না নিজে পজিশন, ঠিক আছে, কোথায় আছে এটা, মাঝখানেটা আছে। এখানে এক জায়গায় এসে দর্শন রোটি আছে, এখানে দীপ বৃক্ষ আছে, আর মাঝখানে কি আছে, ধূপ বেদি আছে। তো আমাকে বুঝতে পারে কি যখন আমি উইটনেসিং করব, আমি যখন ঈশ্বরের জন্য সাক্ষ্য দেব, যখন আমি ঈশ্বরের জন্য ঈশ্বরের বাক্য পড়বো, আমাকে কি চাই, মাঝখানে কি হতে হবে, আমার प्रेयर लाइफ। ये ধূপ বেদি কিসে দর্শায়, প্রেয়ার লাইফ কে দর্শায়। ঠিক আছে, মেন উদ্দেশ্য হচ্ছে এটা ধূপ বৃক্ষতে এটা এটা দীপ বৃক্ষ বলে কি আছে, এটা ধূপ বেদি। ধূপ বেদি। এখানে কনফিউশন হচ্ছে, আমাকে পম্পে একটা বলছে, আমি একটা বলছি ধূপ বেদি। ঠিক আছে, ধূপ বেদি সবসময় মাঝখানে থাকতে হবে, কেন কি এটা আমাকে প্রেয়ার লাইফ দেখায়। ঠিক আছে, তো আমি এখানে একটা পদ পড়তে যাই, যাত্রা পুস্তক 30 অধ্যায়। ও কিসে করে তৈরি হচ্ছে ওটা দেখতে হবে আমাকে আগে। যাত্রা পুস্তক 30 অধ্যায় 1 থেকে 6 পদ। আর তুমি ধূপদাহ করিবার জন্য এক বেদী নির্মাণ করিবে, সিটিম কাষ্ঠ দিয়া তাহা নির্মাণ করিবে। তাহা 1 হস্ত দীর্ঘ ও 1 হস্ত প্রস্থ চতুষ্কোণ হইবে এবং 2 হস্ত উচ্চ হইবে। তাহা শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড হইবে। আর তুমি সেই বেদী, তাহার পৃষ্ঠ ও চারিপার্শ্ব ও শৃঙ্গ নির্মল স্বর্ণে মুড়িবে এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। আর তাহার নিকালের নিচে 2 কোণের নিকটে স্বর্ণের 2 কড়া গড়িয়া দিবে, 2 পার্শ্বে গড়িয়া দিবে। তাহা বেদী বহনার্থ বহন দণ্ডের ঘর হইবে। আর ওই বহন দণ্ড সিটিম কাষ্ঠ দ্বারা প্রস্তুত করিয়া স্বর্ণ দিয়া মুড়িবে। আর সাক্ষ্য সিন্ধুকের নিকটস্থ তিরস্করণীর অগ্রদিকে সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহা রাখিবে। সেই স্থানে আমি তোমার কাছে দেখা দিব।
তো যখন আমি দেখতে পাই তো এখানে কি আছে, এ ধূপ বেদি আছে, ঠিক আছে, এখানে কিসে দিয়ে তৈরি হয়েছে, একটা কাঠ আছে, সিটিং স্মিথন কাস্ট, উড বলে ওটা, ঠিক আছে, সিটিং স্মিথন কাস্ট। উড দিয়ে সিটিম উড দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। আর যদি আমি দেখি দাও শাল ওভারলে উইথ 3 পদে দেখি কিসে করে কভার করতে হবে, সোনা। খাঁটি খাঁটি সোনা দিয়ে আপনাকে কভার করতে হবে। আর চারদিকে আপনি এখানে দেখতে পাচ্ছ, আমি পয়েন্ট করছি যে 4টে সিংহ, ঠিক আছে, হ্যাঁ, 4টে সিংহ আছে এখানে, পুরোটা সোনাতে ভরে, ঠিক আছে। তো 4টে সিংহ তৈরি করতে হবে, এরকম ওনার রূপ আছে। এটা কাঠ দিয়ে আগে তৈরি করেছে, কাঠের উপর পুরো ভিতরে আর বাইরে সব জায়গা সোনা দিয়ে কভার করেছে, ঠিক আছে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ, আর এখানে সব সময় না একটা সুগন্ধি কিছু দেওয়া ছিল, ঠিক আছে, ওটা খুব গুরুত্বপূর্ণ আছে, ওটা 30 অধ্যায় 8 পদ পড়ুন। আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময়ে হারণ ধূপ জ্বালাইবে, তাহাতে তোমাদের পুরুষানুক্রমে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদাহ হইবে। और ये धूप যেরকম ও ক্যান্ডেল স্টিক সব সময় জ্বলতো, তো সব এই সেম জিনিসটা ধূপও সব সময় হতো ওখানে পবিত্র স্থানে, ঠিক আছে। ওটা কে দেবে, শুধু মা যাজক দেবে। আর যদি আমি একটা ধূপকে দেখি, এই ধূপও না সকাল সন্ধে দু সময় দেওয়া ছিল, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে যে খুব সুগন্ধি জিনিস আছে না, ও কোথায় থেকে আসছে, কি করে তৈরি হয়েছে, ঠিক আছে, ওটা আমি দেখবো। যাত্রা পুস্তক 30 অধ্যায় 34 থেকে 38। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে, গুগুলু, নখি, কুন্দুরু, এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্মল লবানের প্রত্যেকটি সমভাগ করিয়া লইবে, আর উহা দ্বারা গন্ধ বর্ণিকের প্রক্রিয়া মতে কৃত ও লবণ মিশ্রিত এক নির্মল পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে। তাহার কিঞ্চিত চূর্ণ করিয়া সে সমাগম তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে তাহা রাখিবে, তাহা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে। এবং 37 এবং তুমি যে সুগন্ধির ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণ অনুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। যে কেহ আঘ্রাণ জন্য তাহার সদৃশ্য ধূপ প্রস্তুত করিবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে, ঠিক আছে। যদি আমি 35 পদ পড়ি, তো ওখানে দেওয়া আছে কি কি তুমি ব্যবহার করবে ও সুগন্ধি তৈরি করার জন্য, ঠিক আছে। যে ইনসেন্স যে পারফিউম আছে না, সাদা ভাষাতে বলে পারফিউম, ও পারফিউম যখন তৈরি করবে তোমাকে কি কি ব্যবহার করতে হবে, 34 পদে আর 35 পদে লেখা আছে, ঠিক আছে। আর যখন তুমি ও করবে, ও একদম পবিত্র থাকবে, আর শুধু মা যাজক ওটা কাজ করবে, ঠিক আছে, আর কেউ নিয়ে আসবে না ওখানে, ঠিক আছে। और একটা লাস্ট পদে কি লেখা আছে 38, যদি ये ফর্মুলা, ঠিক আছে, একটা ফর্মুলা বলে দিই, একটা যে নিয়ম, একটা রেসিপি, ঠিক আছে, এই রেসিপি থেকে যেটা সুগন্ধ তৈরি হচ্ছে, যদি আপনার ক্যাম্প থেকেও कोई एक जन ওটা নেবে, তো কি হবে, কেটে দেবে, ওকে মারা যাবে, নি তো সমাজ থেকে দূরে করে দেবে, ঠিক আছে। এই জিনিসটা তুমি নিজে ব্যবহার জন্য কপি করতে পারবে না, ঠিক আছে। নিজে সুগন্ধি, নিজে পারফিউম লাগানোর জন্য এটা তুমি তৈরি করবে না। যদি আমি পাই করবে, ওটাকে মারা যাওয়া হবে, নি তো সমাজ থেকে দূরে করে দিতে হবে। কেন এরকম বলেছে, কেন পারফিউম এত গুরুত্বপূর্ণ কেন ছিল, ওটা আমি দেখবো আগে, ঠিক আছে। আর যখন আগে যাবো ওটা দেখবো। তোমাকে দেখতে হবে যে যখন এটা কি কিসে দর্শায়, শুধু সবসময় কি হয়, মা যাজক আসে, পবিত্র স্থানে আসে, ঠিক আছে, আর যেগুলো বলি দেওয়া হয় না, তো সব সময় এখানে কি বলে আমি, ধূপ বেদি,
ধূপ বেদি কাছে আসে, ঠিক আছে, ও সবসময় ওখানে প্রে করে, ঠিক আছে। ওখানে মহাপবিত্র স্থানে তো বছরে একবারই যাবে না, সব সময় তো মহাপবিত্র স্থানে যায় না মা যাজক, সব সময় এখানে থাকে, ঠিক আছে। তো আপনাকে দেখতে হবে যেখানে ওখানে পর্দা আছে, পর্দার মধ্যে কি থাকে, সবগুলো পাপ থাকে, ঠিক আছে। যে রক্ত নিয়ে এসে ওখানে ছিঁড়ে দেয় না পর্দা উপরে, যে পবিত্র স্থান ও মহাপবিত্র স্থানকে, তো আপনাকে দেখতে হবে সব সময় ওখানে রক্ত থাকে তো কত ভালো গন্ধ হবে কি খারাপ গন্ধ আসবে। যদি রক্ত সবসময় একটা, আমার বাড়িতে একটা কাপড় আছে বুঝো, আমি আমি যদি, আমি তো ছাগল খাই বকরি খাই সব খেয়ে খেয়ে ওটা রক্ত কি করবো ওখানে বেশি ছেড়তে থাকি 1 বছর পর্যন্ত, কি করে একদম খুব খারাপ গন্ধ দেবে, ঠিক আছে। ও গন্ধ আসবে, ও গন্ধ না আসে ওই জন্য একটা ভালো পারফিউম দেওয়া হয়েছে ওখানে। যখন মা যা ভিতরে আসবে ওরা গন্ধ পাবে না, ঠিক আছে, ওরা কিছু ভালো সুগন্ধি পাবে, ওটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমাকে দেখতে হবে এটা কি দর্শায় আগে, ঠিক আছে। যা প্রকাশিত বাক্য 8 অধ্যায় 3 থেকে 4 পদ দেখুন। পরে আর এক দূত আসিয়া বেদীর নিকটে দাঁড়াইলেন, তাহার হস্তে স্বর্ণ ধূপদানি ছিল এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহার সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণ বেদীর উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন। তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল। ঠিক আছে, কি হচ্ছে জন কি দেখছে একটা, ওটা যাচ্ছে, ওটা একটা দর্শন পেয়েছে, ওখানে একটা মাছ আর জায়গা আছে, ওখানে হাতে গোল্ডেন সেন্সর, সেন্সর কি বলবো কাকা, এটা বাস্কেট যে ফ্লাওয়ার গার্লস সময় যেটা ইউজ করেন না, ওটাকে কি বলবো, ঝুড়ি। হ্যাঁ ঝুড়ি, এখানে বাংলাতে কি লেখা ঝুড়ি লেখা আছে কি লেখা আছে বাইবেল আছে? ধূপদানি ছিল। ধূপদানি। ও ধূপদানি, ওকে ঠিক আছে, ধূপদানি ছিল ওটা, ওটা হাতে, ঠিক আছে। and prayer the sense of the golden altar was before the throne, और সব সময় কি থাকতো, সবাই প্রেয়ার থাকতো ওখানে, ঠিক আছে। তো আমাকে একটা দেখতে হবে, একটা আরেকটা পদ আছে, আমি আসবো, আমি কানেক্ট করবো গীত সংহিতা 141 2 পদ, আগেও পড়েছিলাম এটা। আর প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সান্ধ্য উপহার রূপে সাজানো হোক। ঠিক আছে, কিছু বলে লেট মাই প্রেয়ার্স বি সেট বিফোর দি এজ এ ইনসেন্স, দাভিদ বলছে যদি আমি প্রার্থনা করি তো আমার প্রার্থনা কি করে আসবে, একটা ইনসেন্স, একটা সুগন্ধি ধূপ, একদম একদম পারফিউম রকম আসবে আপনার কাছে, ঠিক আছে, এরকম বলছে। তো আমাকে যে পারফিউম কথা বলছি, ও যে আমি বললাম যাত্রা পুস্তক 34 থেকে 38 পর্যন্ত এটা ফর্মুলা দেওয়া আছে, এটা কি, যদি আমি প্রে করি তোমার প্রে কি করে যাবে, ও ইনসেন্স থেকে যাবে, ঠিক আছে, যে সুগন্ধ আছে যে পারফিউম আছে ওটা নিয়ে যাবে। তো আমাকে দেখতে হবে পারফিউমটা কি, ঠিক আছে। যদি আমি ভালো করে বাইবেল অধ্যয়ন করি, অনেকগুলো পদ পড়ি, হিব্রু 8 অধ্যায় 5 পদ, হিব্রু 3 অধ্যায় 1 পদ, ওখানে সব জায়গায় পড়ি, আমি একটাই পাই, ধূপটা আছে যে সুগন্ধি আছে ওটা আছে যীশু খ্রিস্ট ধার্মিকতা, ঠিক আছে। যে কেন যে ওখানে ওটাই বলছে, যদি আপনি এটা ফর্মুলা নিজে তৈরি করতে আর আমার কাছে প্রে করো, ওটা হবে না। তোমাকে যখন প্রে করবে তুমি যীশু খ্রিস্ট ধার্মিকতা দ্বারাই আমার প্রেয়ার ওখানে যায়, কেন কি যীশু খ্রিস্ট স্বর্গের জগতে ছিল আর ওনার মধ্যে একটা পাপও ছিল না, ঠিক আছে, ওনার মধ্যে একটা পাপও ছিল না, ওর জন্যে ওর জন্যে আমি যখনই প্রে করি যীশু খ্রিস্ট নামে প্রে করতে হবে, ওনার ধার্মিকতাই আমার প্রেয়ার স্বর্গে নিয়ে যাবে, আমার ধার্মিকতা স্বর্গে নিয়ে যায় না। কেন কি আমাকে দেখতে হবে যখন যখন এই ধূপ, ঠিক আছে, যখন এই ধূপ কোথায় থেকে আছে, পবিত্র স্থান থেকে যে পর্দা আছে তোর পর্দা ভিতর থেকে কোথায় যাচ্ছে, মহাপবিত্র স্থানে যাচ্ছে। তো কি নিয়ে যাচ্ছে আমার প্রেয়ার ওখানে, যীশু খ্রিস্ট ধার্মিকতা নিয়ে যাবে, ও ইনসেন্স যে পারফিউম তৈরি হচ্ছে ওটাকে যীশু খ্রিস্টকে দর্শায়। আমি সব সময় প্রে করব, আমার প্রে কে নিয়ে যাবে, যীশু খ্রিস্ট নিয়ে যাবে, যীশু খ্রিস্ট
ধার্মিকতা নিয়ে যায়। অনেক সময় অনেক জন ভাবে আমি প্রে করতে পারি না, তো আমাকে একটা সাহায্য দেওয়া আছে, ওটা আমি দেখবো রোমিও 8 অধ্যায় 26 থেকে 27 পদ। ছাব্বিশ থেকে 26 और 27। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি বক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। হ্যাঁ, তো যদি অনেকজন বলে the spirit help us that we know not how to pray for we have, but the spirit tells make intercession for us. Okay, যদি আমি নিজে তো অনেকজন ভাবে আমি প্রে করতে পারি না, ওই জন্য আমি আগেও বললাম পবিত্র আত্মা আপনাকে কি করবে, সাহায্য করবে। ঠিক আছে, কি করে, কিসের জন্য সাহায্য করে, আপনার কি করে প্রে করতে হবে ওটা সাহায্য করবে। ঠিক আছে, আগে একবার 27 পদ পড়ুন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। হ্যাঁ, আর যে আছে কি আছে, যে পবিত্র আছে না, ও আপনার মন জানে, আপনার মনকে পরীক্ষা করে, আপনার মস্তিষ্ককে পরীক্ষা করে, আর আপনার ওটা নিয়ে আপনার প্রে নিয়ে যাবে। তো ওর জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি আমি আমার নিজের ধার্মিকতা থেকে আমি প্রার্থনা করব, ও প্রার্থনা কখনো যাবে না ঈশ্বর কাছে। ঠিক আছে, এখানে when the spirit could not present the prayer of a sinful before the holy God without fragrance of incense, আমি একটা পাপী মানুষ। ঠিক আছে, আমার পাপী মানুষে, যদি আমার পাপী মানুষের প্রার্থনা ওখানে যেতে হবে, আমাকে নিয়ে যাবে, পবিত্র আত্মা যায় আমাকে সাহায্য করার জন্য, আর পবিত্র আত্মা দেখবে আমি আমার ধার্মিকতাকে থেকে প্রে করছি, আমি যীশু খ্রিস্ট ধার্মিকতা নিয়ে প্রে করছি। ঠিক আছে, যেরকম একটা গল্প আছে, এটা পাবলিকিয়ান আর একটা ফরিসি দুজন প্রে করছিল। ঠিক আছে, একটা গির্জাতে একজন নিজে ধার্মিকতা থেকে বলছিল, আর অন্য পাপ থেকে নিজে পাপে জীবন দেখেছে, আর যিশু খ্রিস্ট ধার্মিকতা দেখেছে। ঠিক আছে, সেম জিনিসটা পবিত্র আত্মা যখন প্রে করবে, আপনি পবিত্র আত্মা দেখবে কিসের জন্য প্রে করছো, কি প্রে করছো, আর আপনাকে সাহায্য করবে যদি আপনি পুরো মন দিয়ে যিশু খ্রিস্ট নামে প্রে করো, আর ওনার ধার্মিকতা নিয়ে প্রে করো। ও যিশু খ্রিস্ট আমি এত বড় প্রচার করে লেগে এক সপ্তাহ আমি শুধু কিছু খাইনি, আমাকে কিছু তো উত্তর দাও, এটা দাও। যখন আপনি ওটাও আপনার নিজের ধার্মিকতাতে নিয়ে আসবে না কখনো। ঠিক আছে, আমার সব জিনিস যখন আমি প্রে করবো, ইনসেন্স যে সুগন্ধি আছে, ওটা আছে যিশু খ্রিস্ট ধার্মিকতা, ওটাই নিয়ে আমাকে সব সময় আমাকে প্রে করতে হবে। ঠিক আছে, যখন আরেকবার বলুন, জন 16 অধ্যায় 23 পদ। জন 16:23। 16:23 और 3। 23। আর সেই দিন তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমার কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। ঠিক আছে, তো এখানে বলতে যে কিছু তুমি জিনিস চাও, ঠিক আছে, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তোমাকে যেগুলো জিনিস লাগবে, দরকার হবে, তুমি পিতার সামনে আমার নাম নিয়ে, আমার ধার্মিকতা নিয়ে আসবে। ঠিক আছে, যিশু নামে যেতে হবে, আর যিশু ধার্মিকতাতে যেতে হবে। অনেক সময় আমি বলে দিই যিশু নামে, পর সব ধার্মিকতা আমার নিজের থাকে। ঠিক আছে, নিজ অজুহাত দিয়ে দিই, আমি এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, ওটা করেছি। ঠিক আছে, যে আল্ট্রা অফ ইনসেন্স আমাকে খুব বড় শিক্ষা দেয় যে নিজে ধার্মিকতা কিছু চলবে না, যিশু ধার্মিকতা আর যিশু নামেই হবে। আর একটা পড়ুন, জন 14 অধ্যায় 30 পদ।
14:30 আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। The prince of world has nothing in Jesus. কেন গে John 14:30 জন 14:30। Okay. He says, hereafter I walk not much with you, for the prince of the world cometh and hath nothing in me. এখানে যীশু খ্রিস্ট কি বোঝানোর চেষ্টা করছে? এই যীশু খ্রিস্ট শিষ্যকে তৈরি করছে, ঠিক আছে? কি করে তৈরি করছে? যীশু খ্রিস্ট বলছে, দেখো আজ থেকে আমি তোমার সাথে চলবো না, ঠিক আছে? কেন কি জগতে যে রাজা, জগতের রাজা মানে সাতান, যে অনেক যে লোভ আছে, ও যীশু খ্রিস্ট অনেক চেষ্টা করেছে, পর ও যীশু খ্রিস্টের মধ্যে কিছু পায়নি, ঠিক আছে? যীশু খ্রিস্ট এরকমই বলছে। কাকা আরেকবার পড়ো, ওটা বাংলাতে আমি দেখছি কি লেখা আছে আরেকবার। আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। আমাদের এখানে নাথিং হ্যাড নাথিং ইন মি, ঠিক আছে? যীশু খ্রিস্ট বলছে জগতে অধিপতি আসছে, ওটা জগতের জিনিস আমার মধ্যে কিছু নেই, ঠিক আছে? ওই যে কখন বলছে? যীশু খ্রিস্ট যখন শিষ্যদেরকে বাইরে নিয়ে আসতে, ঠিক আছে? ও জন্য আমাকে দেখতে হবে, ও জন্য যদি এ পাঠ আছে, ও জন্য এখানে দাভিদ বলছে আমার প্রেয়ার কিসের সাথে হতে হবে? যীশু খ্রিস্ট ধার্মিকতা থেকে আসতে হবে। Let my prayer be said before thee as incense. আমার প্রার্থনা তোমার কাছে যিশু নামে আসতে হবে, আর যিশু ধার্মিকতা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর একটা পদ দেখুন, সেকেন্ড ক্রনিকল 30 অধ্যায় 27 পদ দেখুন, ওখানে কি লেখা আছে? কত? সেকেন্ড ক্রনিকলস, হ্যাঁ দ্বিতীয় কত? বংশাবলী। হ্যাঁ কত? 30 অধ্যায় 27 পদ। পরে লেবীয় যাজকগণ উঠিয়া লোকদিগকে আশীর্বাদ করিল, এবং তাহাদের রব শোনা গেল। তাহাদের প্রার্থনা তাহার পবিত্র বাসস্থান স্বর্গে উপস্থিত হইল। ঠিক আছে? কখন উপস্থিত হইল? যখন লিভাইরা সবসময় ওখানে ধূপ বেদিতে থাকতো, ঠিক আছে? হ্যাঁ, হোলি, আমি দেখি ইংলিশে কি আছে ওটা, সেকেন্ড 30:27, আমি একবার দেখছি ইংলিশে। And the priests and the Levites rose and blessed the people, and their voice heard there, and their praise came in the holy place, dwelling place, even unto the heaven. যখন যে লিভাইরা, যখন যে মহাযাজকরা যখন ওখানে ধূপ বেদিতে প্রার্থনা করেছে, তখন কি করেছে? ঈশ্বর আশীর্বাদ করেছে, ওনার কথা শুনেছে, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে ধূপ বেদি একটা জিনিস, ঠিক আছে? পুরো, ঠিক আছে? যে ধর্মধামে অনেকগুলো জিনিস আছে, যে আল্টার অফ স্যাক্রিফাইস আছে, জলে পাত্র আছে, দর্শন রুটি আছে, और कैंडल स्टिक আছে, ধূপ বেদি আছে, और सब জিনিস থেকে একটা জিনিস অনেক কাছে নিয়ে আসে আমাকে ঈশ্বর কাছে, ওটা আছে ধূপ বেদি, ঠিক আছে? প্রেয়ার আমাকে ঈশ্বর কাছে অনেক কাছে নিয়ে আসে। এখানে লেখা আছে, একটা কথা লেখা আছে, নো আদার পার্ট অফ দ্য ডেইলি মিনিস্ট্রি ব্রট প্রিস্ট সো ডাইরেক্টলি কন্ট্যাক্ট ইন দ্য প্রেজেন্স অফ গড। যে যখন মহাযাজক কাজ করতো, ঠিক আছে, যে ওখানে বলি দিত, বলি পৌঁছে জলে আসতো, পরে দর্শন রুটিতে, পরে ক্যান্ডেল স্টিকে, পরে কোথায় আসতো? প্রেয়ার কাছে আসতো। মানে ও একটা যে ধূপ বেদি যখন আসতো, ধূপ বেদি কাছে মহাযাজক নিজেকে যীশু খ্রিস্ট অনেক নিকটে ভাবতো, মনে হতো, কেন একটা জিনিস যীশু খ্রিস্ট খুব নিকটে দর্শায় আমাকে, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে যে সব জন একটা জিনিস, যদি আপনি বাইবেল পাঠও করবো, ঠিক আছে, যদি আপনি ঈশ্বরের সাক্ষ্য দেবো, ও খুব জিনিস ভালো, তো যত পর্যন্ত আপনি প্রে না করো, তো আপনি যীশু খ্রিস্ট নিকটে আসতে পারবেন না, ঠিক আছে? এরকমই বলে না, প্রেয়ার ইজ দ্য ব্রেথ অফ সোল, কে কি বলবো বাংলাতে কাকা? মানে প্রার্থনা হলো আত্মার প্রাণবায়ু।
প্রাণবায়ু, ঠিক হুম। আছে, আমার প্রাণবায়ু আছে আমার নিঃশ্বাস, যদি আত্মা প্রাণবায়ু আছে ওটা প্রেয়ার আছে, ঠিক আছে। আত্মার ওটা প্রাণবায়ু হচ্ছে একটা জিনিস যে আমাকে যিশু খ্রিস্টকে কাছে নিয়ে আসবে, আর মা যাজক ভাবতো, কেন কি যেটা পরেই আছে, কি আছে, মা পবিত্র স্থান আছে। তো যখন এরা এখানে আসতো ওরা খুব ঈশ্বরকে নিকট ভাবতো, ঠিক আছে। আর আমাকে দেখতে হবে যে একটা জিনিস, ঠিক আছে, কখন কখন হতো ধূপটা, কখন কখন পারফিউম দেওয়া হতো, সকাল সন্ধে, সকাল সন্ধে, ঠিক আছে, দিনে দুবার। একটা পদ পড়বো আমি, যাত্রা পুস্তক 29, যাত্রা পুস্তক 29, হুম, 38 থেকে 42। সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে, নিয়ত প্রতিদিন এক বর্ষীয় 2টি মেষ শাবক, একটি মেষ শাবক প্রাতঃকালে উৎসর্গ করিবে ও অন্যটি সন্ধ্যাকালে উৎসর্গ করিবে। আর প্রথম মেষ শাবকের সহিত উকলিতে প্রস্তুত হীন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত ঐফা পাত্রের দশমাংশ ময়দা এবং পেয় নৈবেদ্যের কারণ হীনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে। পরে দ্বিতীয় মেষ শাবকটি সন্ধ্যাকালে উৎসর্গ করিবে এবং প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের সহিত তাহাও সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে। ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত কর্তব্য। হোম সমাগম তাম্বুর দ্বার সমীপে সদাপ্রভুর সম্মুখে যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে ইহা কর্তব্য। তো এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে যে বলি কখন কখন হতো, সব সকালে আর সন্ধে। সকাল আর সন্ধে। সকালে সন্ধে সব সময় হতো। আর আমাকে দেখতে হবে এই পার্টটা কেন করতে বলেছি, কেন কি আমরা দেখতে পাচ্ছি যে আল্টার অফ স্যাক্রিফাইস কি বলে, যজ্ঞবেদী, হ্যাঁ, না না, যজ্ঞবেদী। যজ্ঞবেদী সব সময় বলি হতো, বলি হতো, বলি হতো, মানে কি, কেন হতো সব সময় সকাল সন্ধে কেন হতো, কেন কি ওটা একটা জিনিস দেখায় যে যিশু খ্রিস্ট আমি আমার পাপে মরতে চাই, ঠিক আছে, আমার পাপে আমি কি হচ্ছে, আমি মরতে চাচ্ছি আমার পাপে সব সময়, সকাল সন্ধে। যদি আপনি আপনার নিজের পাপে মরতে চাও তো আপনাকে একটা জিনিস দরকার, কেন কি আগুন যেখানে নিয়ে যাবে না ইনসেন্সের জন্য, ওই আগুনও এখান থেকেই যাবে, অন্য আগুন যাবে না, ঠিক আছে। আর ওটা যখন যাবে বলছে যদি তুমি পাপে মরতে চাও তুমি সকাল সন্ধ্যা প্রে করো। দেখো এখানে কানেকশন দেখো, কেন আল্টার অফ ইনসেন্স যে ধূপ বেদি আছে ও সব সময় জ্বলতে হবে, সকাল সন্ধ্যে সব সময় জ্বলতে হবে। আর এখানে সব সময় যে ধূপ আল্টার অফ স্যাক্রিফাইস আমি ভুলে যাই, যজ্ঞবেদী সবসময় হতো, কেন একটা জিনিস দর্শায় ওটা আমি পাপে মরতে চাই। আপনাকে আমি এই সকালে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনি পাপে মরতে চাচ্ছ কেন, সকাল সন্ধ্যে, ঠিক আছে। যদি ভাবে না আমি সকালে পাপে মরবো না, শুধু সন্ধ্যে মরে যাবো, কেন পুরো দিনে পাপ করে নি সন্ধ্যে মরে যাবো, এরকম হয় না, ঠিক আছে। যদি আপনি পাপে মরতে চাও আপনাকে একটা জিনিস দরকার আছে, ওটা আছে প্রেয়ার, ঠিক আছে, প্রেয়ার ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর এই ওখানে ওর জন্য একটা এখানে আরেকটা জিনিস দেখায় যে যা আমাকে যে মর্নিং এন্ড ইভিনিং ওয়ার্শিপ এসেছে না কনসেপ্ট, সকাল সন্ধ্যে বাড়িতে প্রার্থনা করো সবাই পাঁচটা বলে, তো কনসেপ্ট কোথায় থেকে এসেছে, ধর্মধাম থেকে এসেছে, কেন কি ওখানে সকাল সন্ধ্যে বলি হতো, ওর জন্য আজকেও সবাই বলে তোমার বাড়িতে সকাল সন্ধ্যে প্রার্থনা হতে হবে, কেন ও এখান থেকে পেয়েছে কনসেপ্টটা, প্রিন্সিপালটা, যে প্রিন্সিপাল কি বলবো, নিয়ম বলবো না, প্রিন্সিপালকে কি বলবো কাকা, অনুশাসন। অনুশাসন কোথায় থেকে পেয়েছে, ধর্মধাম থেকে পেয়েছে, কেন এখানেও সকাল সান স্যাক্রিফাইস হতো, সকাল সান
প্রেয়ার হতো। সব জিনিসটা যে আপনার নিজে বাড়িতে হচ্ছে যে প্রার্থনা হোক, সব জিনিসটা এখান থেকেই কানেক্ট হওয়া হয়েছে। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে। আর আমার শুধু নেই, আমার সকল সঙ্গে যখন প্রে করব, আমার প্রে সব সময় ঈশ্বরের ধার্মিকতা থেকে প্রে করতে হবে। ঠিক আছে, আর আপনাকে দেখতে হবে যখন একটা জিনিস বুঝো, যখন যে ধর্মধাম ছিল না, পুরো তম্বু থেকে ছিল। ঠিক আছে, পুরো তম্বু থেকে তৈরি হয়েছিল। আর যখন ও যে ধোঁয়া কি থাকবে, রুমের মধ্যে থাকবে না, না রুমের কি হবে, ধোঁয়া সব জায়গায় যাবে না, আকাশে। ঠিক আছে, আর আশেপাশে লোকরা, শুধু ইসরায়েলরা নেই, অন্য জনও দেখবে কি হচ্ছে। ঠিক আছে, এই ধোঁয়া কোথায় থেকে আসবে? যদি আপনার আমার প্রেয়ার লাইফ হবে, তো অন্যরাও দেখবে আপনার প্রেয়ার লাইফ আছে করে। ঠিক আছে, যখনই এই ধোঁয়া এই ধর্মধাম থেকে বাইরে আসতো, তো ইসরায়েলরা দেখতো, অন্য জাতির লোকরা দেখতো যে একজন আছে, ও ঈশ্বরকে প্রার্থনা করছে, সকাল সান ঈশ্বরকে আরাধনা করে। আপনি যদি আপনার বাড়িতে গির্জে প্রার্থনা করো, তো আপনার আশেপাশে লোক দেখবে যে এই টাইমে এই গির্জেতে সব সময় প্রার্থনা হয় এই বাড়িতে। ঠিক আছে, কেন কি অন্যরা যখন এটাই যে ধর্মধাম ছিল, এক তম্বু ছিল, এক জায়গা থেকে অন্য জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গা সব সময় যেত। যেখানে যায় প্রেয়ার তো সকাল সন্ধ্যে সব সময় কন্টিনিউ থাকতো। তো আপনার এটাই বুঝতে এখানে শিক্ষা পায়। যদি আপনি এখানে আপনি নিজে বাড়িতে আছো, সন্ধ্যে প্রার্থনা হচ্ছে, যদি আপনি আপনার নিজে সদস্য বাড়িতে যাও, রিলেটিভস বাড়িতে যাও, দাদা বাড়িতে যাও, বোন বাড়িতে যাও, তখন আপনার প্রেয়ার হচ্ছে কি না হচ্ছে ওটা দেখতে হবে। অনেক সময় আমারও হয়, যখন আমি আমার রিলেটিভ বাড়িতে যাই, আমি কি করে, আমি প্রার্থনা ভুলে যাই ওখানে। और এখানে কি হচ্ছে, তম্বু ধর্মধাম তো এখানে ইসরায়েলে আছে, সরি এক্সাম্পল কানানে আছে, কানানে হতো মোবিত, একটা জায়গাতে অন্য অন্য জায়গাতেও যেত, সব সময় তো থাকতোই না, যে নিয়মগুলো থাকতোই, যে বলি দেওয়া ছিল, যে সাক্ষ্য দেওয়া ছিল, যে ঈশ্বরের পাঠ করা ছিল, যে প্রার্থনা ছিল, সব সময় সব জিনিসটা থাকতো। আপনাকে দেখতে হবে, যদি আপনি আপনার সদস্য বাড়িতে যাও, আপনি প্রেয়ার প্রার্থনা করতে ভুলে যাচ্ছ, আপনার নিজে পাঠ বাইবেল পাঠ করা ভুলে যাচ্ছ, কে ও অনেক দিন পরে বন্ধুকে দেখা হয়েছে, সদস্যকে দেখা হয়েছে, আমার কাছে টাইম নেই, সব সময় ওনার সাথে দিচ্ছ, কে ঈশ্বর সাথে দিচ্ছ, গুরুত্বপূর্ণ কোথায় আছে? ঠিক আছে, তাদেরকেও ডাকছো কে না ডাকছো প্রার্থনার সময়, যখন আপনি বাইবেল পাঠ করছো, যে আমি প্রিন্সিপালস তো ধর্মধাম থেকে পাচ্ছি, তো সেম জিনিস আমার প্রিন্সিপালও, যেরকম তম্বু এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে, আপনিও একটা গির্জে, আমি কালকে বললাম গির্জে একটা মন্ডলী নেই, একটা চার্চ নেই, একটা বিল্ডিং নেই, গির্জে মানে নিজেকে বলছে ঈশ্বর। ওর সময় এটা গির্জে ছিল, তো আজকে আপনি গির্জে। তো আপনি আজকে যদি আমি ভাবি যে কাকা এখানে ওনার দেশে আছে, ঠিক আছে, পরে অন্য দেশে অন্য জায়গাতে যাবে, ওরা অ্যাডভেন্টিস হতে পারে না, ওরা হিন্দু হতে পারে, অনেক বন্ধু আছে কাকার, ওনারা হিন্দু হতে পারে, ওর হিন্দু বাড়িতে আর আপনার প্রেয়ার লাইফ হচ্ছে কিনা, ওরা জয়েন করছে না করছে ওটা ঠিক নেই, ওরা ওনার বিচার করা দরকার নেই, ওরা জিজ্ঞাসা করা দরকার নেই, पर নিজে আপনার কানেকশন ছেড়ে যাচ্ছে কিনা, ও 2-3 দিন, যদি আপনি ও বাড়িতে 3 দিন থাকছো, 3 দিন পরে আপনার যে স্যাক্রিফাইস পাপে মরছো কিনা ওনার বাড়িতে, প্রেয়ার লাইফে হচ্ছে কিনা, বাইবেল পাঠ করছো কিনা, সাক্ষ্য দিচ্ছ কিনা, ওখানে জিজ্ঞাসা করছে। কত গুরুত্বপূর্ণ জিনিসটা। ঠিক আছে, আমি ধর্মধাম থেকে শিখতে পাই। আর একটা আছে লিভিও 16 অধ্যায় 13 পদ। আর ওই ধূপ সদাপ্রভুর সম্মুখে অগ্নিতে দিবে, তাহাতে সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থ পাপাবরণ ধূপের ধূম মেঘে আচ্ছন্ন হইলে সে মরিবে না। এখানে আছে and thou shalt put the incense upon the fire before the Lord, incense মানে হচ্ছে ধূপ, and that cloud of incense may cover the mercy seat that is upon the testimony। ঠিক আছে, ও দয়া
ঠিক আছে, যে কালকে যাবো মা পবিত্র স্থানে, যে নিয়ম সিঙ্গুরা আছে, ঠিক আছে, ওরা কিসে করে তো কভার হতে হবে, যে দয়া যে সিংহাসন আছে, ये इंसेंस द्वारा, ये धुआं द्वारा, মানে ঈশ্বরের ধার্মিকতা দ্বারাই ও দয়া যে কুরসি আছে, কুরসি কি লেখা আছে, দয়া কভার মার্সি সিট কি লেখা আছে বাংলাতে? সিন্ধুকের, নিয়ম সিন্ধুকের উপরিস্থ পাপাবরণ ধূপ মেঘে আচ্ছন্ন হইবে। ধূপের ধূম মেঘে আচ্ছন্ন হইবে, হইলে সে মরিবে না। इंसेंस में कवर द मर्सी सीट মানে ধূপ নিয়ম সিন্ধুক, ওটা কি করে করবে, নিয়ম কিসে দিয়ে সিন্ধুকের cover হবে পাপাবরণ, ওটা? পাপের আবরণ। হ্যাঁ, ও কিসে করে কভার হবে, এটা পারফিউম যে ধোঁয়া আছে না, ওটা দিয়ে কভার হবে। আমি ধোঁয়া যে পারফিউম আগেতে বললাম, ওটা ঈশ্বর ধার্মিকতা, ওটা ঈশ্বরের ধার্মিকতা। যখন আপনি আপনার নিজের প্রেয়ার লাইফে যখন আপনি প্রে করবে, ঈশ্বরের ধার্মিকতা থেকে করবে, তখনই ও মার্সি যে দয়া নিয়ম সিন্ধুক আছে, ওটা কভার হবে। আচ্ছা, বুঝলাম। তখনই ঈশ্বর আপনার প্রার্থনা শুনে, যে ঈশ্বরের পিতা আছে, যখন আপনি ঈশ্বরের ধার্মিকতা থেকে করবে, ওনার মার্সি যে দয়া যে কুরসি আছে ওটাকে কভার করবে, তখনই আপনার প্রার্থনা উত্তর আসবে। তো আপনাকে দেখতে হবে সব সময় আপনার কিসে নিয়ে প্রে করেছো। কোনো সময় হয় মানুষই উইকনেস আছে কি আমি নিজে ধার্মিকতা নিয়ে আসি যায় কোনো সময়, ঠিক আছে, আমার খুব গুরুত্বপূর্ণ রাখতে হবে এই জিনিসটা। আরেকটা আছে দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 25 পদ। দ্বিতীয় বিবরণ 33, হ্যাঁ 33 কত? 25। 33:5। যখন জনাধ্যক্ষেরা সমাগম হইল, ইসরায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যিশু রুনে এক রাজা ছিলেন। ঠিক আছে, তো এখানে কি আরেকবার পড়ো কাকে? যখন জনাধ্যক্ষেরা সমাগম হইল, ইসরায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যিশু রুনে এক রাজা ছিলেন। একত্র কখন হবে? ইসরায়েলরা কি হয়েছে? একত্র হয়েছে। তো এখানে কানেকশন আমি ভুলে যাচ্ছি। যখন আপনি সন্ধ্যে আর রাত্রে যখন প্রে করবে, তখনই একত্র আসবে, ঠিক আছে, যে ইউনিটি আছে না, একতা আসবে। আর ঈশ্বরের এটাই প্রে ছিল সব সময় একতার জন্য। যখন গেতসেমানিতে যিশু খ্রিস্ট কি করেছে, জন 17 অধ্যায়তে সবসময় এটাই ভাবছিল, এটাই ঈশ্বরকে প্রে করছিল, যে এরকম আমি আপনার সাথে একটা আছি পিতা, আমি চাই এ সবাই একটা থাকে। ওকে, আমার একতাও চাই। আমার একতা কে নিয়ে আসবে? আমি ভালো ভালো কথা বলে নিয়ে আসবো না, আমার প্রেয়ার লাইফ, ঠিক আছে। আমি যে কালকে বলছিলাম ক্যান্ডেল স্টিক নিয়ে, আমাকে প্রেয়ার কি সবাইকে এটা মাঝখানে যেটা থাকে মা যাজক, যে প্রেয়ার হাজবেন্ড, যে ফাদার যে বাড়িতে থাকে, যে পিতা, যে মা যাজক, যে স্বামী বাড়ি থাকে, ও সবাইকে একত্র নিয়ে আসবে। তো এখানে আরেকটা শিক্ষা পেতে চাই, স্বামী যে মা যাজক যে আছে গির্জাতে, যে পাস্টার আছে, যে মা যাজক আছে, যে স্বামী আছে, যে পিতা আছে, ওনার প্রেয়ার লাইফ কিরকম আছে। যদি আপনার নিজে যে বাড়ি যে কর্তব্য আছে, ওনার যদি প্রেয়ার লাইফ না হয়, তো সবাই কখনো জুড়বে না ঈশ্বরের সাথে। কর্তা, ঠিক আছে। আরেকটা আমি দুটো পদ বলে আমি শেষ করতে চাই। যাত্রা পুস্তক ওটা পড়ে নিচে, গণনা 16 অধ্যায় 46 থেকে 48। গণনা 16। খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে।
46 থেকে 48। হ্যাঁ তখন তাহারা উগুর হইয়া পড়িলেন, আর মোশি হারুনকে কহিলেন, তোমার অঙ্গারধারী লও ও যজ্ঞবেদীর উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দাও, এবং তাহাতে ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহাদের নিমিত্ত প্রায়শ্চিত্ত করো, কেননা সদাপ্রভু সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল, মহামারী আরম্ভ হইল। আর মোশি যেমন বলিলেন অমনি হারুন অঙ্গারধানী লইয়া সমাজের মধ্যে দৌড়িয়া গেলেন। আর দেখো, লোকদের মধ্যে মহামারী আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি ধূপ দিয়া লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিলেন। ওখানে যদি আপনি পুরোটা গল্প পড়বেন 16 পদ থেকে পুরোটা, ঠিক আছে, তো এখানে একটা মহামারী এসেছে, ঠিক আছে, ও সময়টা তো সবাই ইসরায়েলের মধ্যে প্লেগ এসেছে, বড়টা প্লেগ এসেছে, ঠিক আছে। তো ওই সময় কি করবে ওরা, কিছু কই চিন্তা করতে পারছে না কি করে এটা মহামারীকে দূর করবে, ঠিক আছে। তখন মোশি বলেছে আরনকে ওটা একটা ইনসেন্স নিয়ে ওখানে লোক আছে না ওর মধ্যে তুমি পালাও, ঠিক আছে, ইনসেন্স নিয়ে হাতে সব সময় ওখানে যেখানে ইসরায়েল থাকে সব সময় যাও ওখানে গুড় পাক করো, ওটাই আছে না কাকি, কনসেপ্ট ওটাই বলছে তো। হ্যাঁ, যখন ওরা করছে তখন কি হয়েছে, ওই যে মহামারী কি হয়েছে, নিবৃত্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো আমি এখানে কি শিক্ষা পাইতে পারি, और কোথায় থেকে নিয়েছে, ও প্রেয়ার লাইফ থেকে, যেখানে ধূপ বেদি আছে ওখান থেকে নিতে বলেছে, অন্য কথা থেকে নেই, ঠিক আছে, ধূপ বেদিকে নিচ্ছে। তো এক্ষুনি একটা মহামারী হচ্ছে এই জগতে, আপনার বাড়িতে, ঠিক আছে, মহামারী নিয়ে কিসে সবাই বলছে, করোনা ভাইরাস নিয়ে মহামারী হচ্ছে, বাড়িতে টাকা নিয়ে মহামারী হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে মহামারী হচ্ছে। তো আপনাকে কি নিয়ে আসতে হবে, প্রেয়ার লাইফ নিয়ে আসতে হবে আপনার বাড়িতে, আপনার জগতে, আপনার আশেপাশে লোকে, আপনার গ্রামে। কলকাতা দেখেই তো পুরো মহামারী এসেছে, একটু বড় মহামারী এসেছে সাইক্লোন নিয়ে, তো ওই সময় আপনাকে কি নিয়ে আসতে হবে, সবাই মধ্যে কি নিয়ে আসতে হবে, প্রেয়ার লাইফ নিয়ে আসতে হবে। আর কি আছে প্রেয়ার লাইফ সাথে, ইনসেন্স সাথে কি আছে, কিছু ধার্মিকতা নিয়ে আসতে হবে জগতে, তখনই এই মহামারী রুখবে, ঠিক আছে। যেরকম বলে না যদি আপনি জগৎকে বাঁচাতে চান, যিশু খ্রিস্ট আপনাকে এক, ঠিক আছে, যদি জু বাড়ি আছে, জু চৌপাটি কাছে, যদি ঈশ্বর ওকে বাঁচাতে চায় তো যিশু খ্রিস্ট চাই একজন जू बीच থেকে একজন তৈরি হয়ে আমার জন্য, और वो हमारा धार्मिकता जीवन जिए, और जू बीचे जो যে লোক থাকে ও সবাই জন্য প্রে করবে, আমি ওনাকে বাঁচাবো, যে মহামারী হচ্ছে জু থেকে আমি দূরে রাখবো। যদি আমি দেখো এখানে আলপনা পিসি থাকে, কোথায় থাকে, নেহরু নগরে থাকে, ঠিক আছে, নেহরু নগরে একটা বড় কি বলবে মহামারী এসে গেছে, তো যিশুকে বলছে আমি একটা ব্যক্তিকে চাই যে আমাকে মহামারীর সময় আমার জন্য প্রার্থনা করছে, আমার ধার্মিকতা জীবন নিয়ে আমার উপর বিশ্বাস করছে, ও জন্য যদি ও আমার যে ধার্মিকতা, যে আমার প্রেয়ার লাইফ সবাই জন্য নিয়ে যাবে, আমার সাক্ষ্য, আমার প্রেয়ার, আমার ধার্মিকতা, আমার মহামারী হচ্ছে ওর থেকে আমি তোমাকে দূরে রাখবো, ঠিক আছে। নতুন হাটে একটা মহামারী এসে গেছে, তো ওটাও দেখছে একজন যে সবাই জন্য প্রে করবে, আমার ধার্মিকতা নিয়ে তুমি প্রে করো, তখন আমি এই মহামারীকে দূরে রাখবো। আমি দেখি একটা উদাহরণ দেখি এখানে বাইবেলে, মৌসির সময় আয়রন সময় মহামারী কি করে দূর হয়েছে, শুধু প্রেয়ার দ্বারা দূর হয়েছে, আর যিশু খ্রিস্টের ধার্মিকতা। যদি আপনার বাড়িতে কিছু মহামারী হচ্ছে, যিশু খ্রিস্ট বলছে আমার ধার্মিকতা নিয়ে নাও, আমাকে প্রে করো, আমার নামে প্রে করো, আমার ধার্মিকতা নিয়ে প্রে করো, যে মহামারী তোমার বাড়ি থেকে দূর হয়ে। যদি আপনি ছেলে আপনার কথা শুনছে না, ওটাও একটা মহামারী, ঠিক আছে, স্বামী স্ত্রী ওয়াইফ কথা শুনছে না, ওটা একটা মহামারী। যিশু বলছে প্রে করো, ও প্রেয়ার লাইফ সবাই মধ্যে নিয়ে আসো, ও সুগন্ধি কিসের সুগন্ধি, যিশু কিছু সুগন্ধি দেখতে চায়। যদি কাকি উনার বাড়ি থেকে বাইরে আসে, ঠিক আছে, লোকের মধ্যে, তো এটা সবাই বলে না কোনো কিছু
কাকে তুমি কি পারফিউম রেখেছো, কি পারফিউম দেওয়া আছে, কি পারফিউম দেওয়া আছে, তোমার সাথে ভালো হচ্ছে। পম্পি অনেক সময় বলেছে ও একটু পারফিউম দেয়, ও খুব ভালো পারফিউম আছে। ও ঈশ্বর চায় যখন তুমি বাড়ি থেকে যাও, আমার ধার্মিকতা পারফিউম নিয়ে যাও তুমি। যখন কাকি ওনার বাড়ি থেকে বাইরে আসবে, তো ওরা কি দেখতে পাবে? যিশু খ্রিস্ট ধার্মিকতা দেখতে চায়, ওরা ও পারফিউমটা দেখতে চাচ্ছে। আর যিশু বলছে যদি তুমি আপনার নিজের পারফিউমটা নিয়ে যেতে যাও, তুমি কি আমি, তো যদি তুমি এটা আমার পারফিউম কপি করতে চাও, নিজে নিজে পারফিউম না, আমার পারফিউম রাখবে না, তুমি নিজে পারফিউম রাখতে চাও, আমি তোমাকে দূরে করে দেবো, আমার পারফিউম নিয়ে আসো। ঠিক আছে? তো আমি আর একটা বলছি, এখন সবাই দেখছে যে লকডাউন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই 2 মাস, মার্চ 23 থেকে জুন 1 পর্যন্ত যিশু খ্রিস্ট আপনাকে নিজে বাড়ির মধ্যে রেখেছে, নিজে বাড়ির মধ্যে রেখেছে, নিজের পরিবার মধ্যে রাখিছে। আজ থেকে আপনি বাইরে যাবে, ঠিক আছে? আপনি বাইরে, নিজের বাড়ি থেকে বাইরে আসবেন। অনেক দেখি বম্বে অনেকগুলো ছুট দেওয়া হবে 8 তারিখ থেকে, ঠিক আছে? অনেক জায়গা হায়দ্রাবাদেও লেখা আছে 8 তারিখে অনেক ছুট দেবে। যখন আপনি বাইরে থেকে বাইরে আসবে, আপনি কি করে আসবে? আপনাকে লোক দেখবে, তখন কি দেখবে? আপনি পরিবর্তন হয়েছে বাড়ির মধ্যে থেকে, কে সেম জিনিসটা আসবে আপনার ভিতর থেকে যখন আপনি বাইরে থেকে বাইরে আসবে। অত দিন দিয়েছে, মার্চ 23 থেকে জুন 7 পর্যন্ত ঈশ্বর আপনাকে পরিবর্তন হতে এটা সুযোগ করে দিয়েছে। অনেক জন আছে বোম্বেতে থাকে, ওনারা একটু কাজে যাবে, অন্য বাড়িতে কাজে যখন যাবে, তো আপনার পরিবর্তন দেখবে, আপনার চরিত্রের মধ্যে দেখবে কি না দেখবে, একটা খুব পরীক্ষার মধ্যে আসবো আমি এক্ষুনি, যখন আমি বাইরে দেশের জন্য যাব। ঠিক আছে? তো আপনাকে দেখতে হবে আমার প্রেয়ার লাইফ, আমার ধার্মিকতা জীবন কোথায় আছে। ঠিক আছে? আরেকটা বলি, লিভিও 10 অধ্যায় 1 পদ। ইব্রিয় 10 অধ্যায়, লিভিও লেভিও 10 অধ্যায় 1। আর হারনের পুত্র নাদব ও অবিহু আপন আপন অঙ্গারধ্বনি লইয়া তাহাতে অগ্নি রাখিল ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল। এই দুজন, ঠিক আছে, দু ভাই কি করেছে? নাদাব আর অবিহু নিজে নিজে আগুন নিয়ে এসেছে, দ্য আল্টার অফ স্যাক্রিফাইস, যজ্ঞ বেদি থেকে নেই, ঠিক আছে? যজ্ঞ বেদি থেকে আগুন নিয়ে আসেনি, पर নিজে আগুন নিয়ে এসেছে, মানে নিজে ধার্মিকতা নিয়ে এসেছে। ঠিক আছে? ধূপ বেদিতে, पर ওটা হবে না, স্ট্রেঞ্জ ফায়ার বলছে ইংলিশে, ঠিক আছে? স্ট্রেঞ্জ ফায়ার। ওরা যিশু বলছে এ কি করে হচ্ছে, আমার ধার্মিকতা নিয়ে, তুমি নিজে ধার্মিকতা নিয়ে প্রে করছো আমাকে, এরকম কি হয়? ওরা কি হয়েছে, যখন আমি আগে 10 পর্যন্ত পড়ি, ওরা কি হয়েছে, দুজন কি হয়েছে, মারা গেছে। কেন কি? একটা আলাদা জিনিস নিয়ে এসেছে, আশ্চর্য জিনিসটা ধর্মধাম মধ্যে নিয়ে এসেছে। যদি আপনি গির্জেতেও যাও, নিজের ধার্মিকতা নিয়ে যেতে যাচ্ছ, যিশু খ্রিস্ট ধার্মিকতা নিয়ে যাবে যখন আপনি গির্জেতে যাবে। ঠিক আছে? যখন আমি গির্জে যাবো, আমাকে খুব নম্রতাতে যেতে হবে, যিশু আমি তো যোগ্য নেই এই ধার্মিকতা, ওই আপনার গির্জেতে আসতে, পর আমি আসি তো আপনার ধার্মিকতা নিয়ে। ঠিক আছে? আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। যখন আমি দেখি যে এখানে কত 4টে সিংহ আছে না, ঠিক আছে? কি করে, যখন রক্ত নিয়ে আসে, 4টে সিং আছে না, ও সিংহের মধ্যে কি করে একটা রক্ত দিয়ে দেয়, ঠিক আছে? রক্ত এখানে টিকা করে, যেরকম হিন্দুরা করে না টিকা, এরকম দিত। ওটা আমাকে কি দর্শায়, এটা আমি কি বুঝতে পাই? একটা আছে যে প্রেয়ার, যে আমার প্রেয়ার আনসার হবে, ওটা আছে যিশু খ্রিস্ট ধার্মিকতা, আর যিশু খ্রিস্ট বলিদান, যে ক্রুশে দেওয়া হয়েছে। ঠিক আছে? যে যজ্ঞ বেদিতে কি হতো, স্যাক্রিফাইস হতো না, বলিদান হতো, কুরবানি হতো, সেম কুরবানি রক্তই এখানে দেওয়া হচ্ছিল। এখানে যজ্ঞ বেদিতে, এখানে যে সিংহ আছে ওখানে দেওয়া হচ্ছিল।
ঠিক আছে? তো মানে কি আছে, যিশু খ্রিস্ট যে ক্রুশে যে লহু দেওয়া আছে वो द्वारा और যিশু খ্রিস্ট ধার্মিকতা দ্বারাই আমার প্রেয়ার হবে, আনসার হবে, ঠিক আছে? আর অন্য কিছু আমার প্রেয়ারকে আনসার দিতে পারবে না, ঠিক আছে? তো আমি তাই বলে এখানে শেষ করতে চাই কি আমি চাই সবাই আপনার প্রেয়ার লাইফ ইনক্রিজ করুন। যখন যেরকম তম্বু এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, ওই যে নিয়মগুলো ছিল সব সেম ছিল। যদি আপনিও এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, আপনার যে খ্রিস্ট ব্যবহার আছে, যে প্রেয়ার লাইফ আছে, যে স্যাক্রিফাইস আছে, যে উইটনেসিং আছে, যে স্টাডি বাইবেল, যে বাইবেল পাঠ করার আছে, কখনো ও থেকে দূরে যাবে না। যেরকম তম্বু এক থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেম জিনিস থাকতে আপনার জীবনে সেম জিনিস থাকা উচিত। আর যখন আপনি প্রে করবে এখানে ঈশ্বরের পবিত্রতা, ধার্মিকতা আর ঈশ্বরের যে ক্রুশে লহু দেওয়া আছে, ও দুটো জিনিসই আমার প্রার্থনা নিয়ে যাবে ঈশ্বরের কাছে। আর যখন আমার প্রার্থনা এই দুটো মিক্স করে নিয়ম সিন্ধুকে কভার করবে, তখনই আমার প্রার্থনা আনসার হবে। আমি আশা করি সব সময় আমি প্রে করি আর যিশু ধার্মিকতা নিয়ে সব সময় প্রে করি, আর আশা করি ঈশ্বর আমার প্রেয়ার আনসার করবে, ঠিক আছে? আর কিছু কোই যোগ্য দিতে চাও ওটা করতে পারো, সরি ऐड করতে চাও ऐड করতে পারো, নি তো প্রার্থনা করে শেষ করে দিচ্ছি। ওটাই ছিল, যদি আমি ज्यादा করে করি। আর কিছু আছে কাকা আপনারা বলে প্রেয়ার লাইফের পর কিছু? যদি আমি দেখি না তো এক আল্ট্রা অফ ইঞ্চে না ধূপ বেদি একটা নিয়ে একটা বড় সেশন নেওয়া যায় প্রেয়ারের উপরে, উইক অফ প্রেয়ারও নেওয়া যায় উপরে, যদি आप ভালো স্টাডি করেন, ঠিক আছে? ঠিক আছে, ক্লোজিং প্রেয়ার 8 मेंशन থেকে हो जाए आज के क्लोजिंग प्रेयर। आप प्रे कर लीजिए, मम्मी आप प्रे कर लीजिए, माइक ऑन कर दे, लाजत है मम्मी का माइक ऑन करो, ओके ये क्लोजिंग प्रे कर दीजिए। और सुनिए, हेलो हेलो, एक्सपेशली वो ये सूरत और महाराष्ट्र के लिए प्रे करिएगा, वहाँ पे साइक्लोन आने का संभावना है, जैसे कलकत्ता में हुआ ना वैसे आने का चांसेस है। आपको पता है বর্ষা আর পূর্ণিমা আজকের ফ্লাইটে আসবে, ওদের জন্য একটু প্রার্থনা করবে। कितने बजे का फ्लाइट? বর্ষা আর পূর্ণিমার জন্য ওরা আজকে ফ্লাইট ধরবে, ওদের জন্য একটু প্রার্থনা করো। कितने बजे का फ्लाइट है? टाइम फ्लाइट टाइम 1:30 1:20 ওই 1:30। ओके ठीक है। আচ্ছা, আমরা মাথা নত করে প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর পিতা, সুন্দর একটি দিন তুমি দিয়েছিলে প্রভু, আর সেই সুন্দর দিনে তোমার সুন্দর নতুন নতুন অনেক বাক্য আমরা শুনলাম, জানলাম, বুঝলাম। কিন্তু প্রভু অনেক বাক্য যা কিছু আমরা এতদিন বুঝি নাই প্রভু, সে সকল কিছু তুমি বোঝানোর জন্য প্রভু তোমার দাসকে ব্যবহার করেছো। আর প্রভু সে সকল বাক্য বুঝলাম, কিন্তু প্রভু বুঝে যেন আমরা চুপ করে বসে হয়তো আজকের সেই পুরাতনের সবকিছু নেই, তথাপি আমার প্রভু যিশু যা নূতন আমাদের একটা শিক্ষা দিয়েছে প্রভু, সেই সকলে যেন আমরা স্মরণে রাখি এবং সেই মতো আমাদের চলায় বলায় কার্যে যেন আমরা ব্যবহার করি। তুমি আমাদের প্রভু এই পৃথিবীতে সৃষ্টি করেছো শুধু নিজেদের বিলাস আনন্দ ঐশ্বর্যের মধ্যে থেকে জীবনকে অতিবাহিত করে দেওয়ার জন্য নয়, কিন্তু প্রভু তোমার বাক্য যেন প্রভু আমরা একে অন্যের সঙ্গে প্রভু সহভাগিতা করতে পারি। আমাদের সেই বুদ্ধি জ্ঞান তুমি দাও। এবং প্রভু সুন্দর এই শুভ মুহূর্তে প্রত্যেকটা দিন প্রভু, যতদিন এই লকডাউন আছে প্রভু তোমার নতুন নতুন বাক্য আমরা জানলাম, বুঝলাম। কিন্তু প্রভু এই লকডাউন যখনই শেষ হয়ে যাবে প্রভু, আবার আমরা হয়তো সেই জগতে ফিরে যাব, জগতের জাগতিকতায় হয়তো আমরা মত্ত হয়ে পড়বো। কিন্তু প্রভু তোমার সেই পবিত্র আত্মা প্রত্যেককে বর্ষণ করে প্রভু, প্রত্যেককে জীবনে যেন প্রভু কিঞ্চিত হলেও প্রভু যেন প্রত্যেকে পরিবর্তনশীল জীবন যাপন করতে পারি। আমাদের শেষ জ্ঞান বুদ্ধি সকল দান করে এবং প্রভু তোমার পবিত্র আত্মা বিশেষ করে প্রত্যেকের সহবর্তী যেন থাকে প্রভু, এবং প্রত্যেককে তোমার পবিত্র আত্মা তারা পরিচালিত করে। সুন্দর এই
দিনের সমস্ত দিনের ভার তুমি নাও প্রত্যেকে। বিশেষ করে প্রভু তোমার এই ছোট্ট সন্ততি দুজন প্রভু, তাদের আজকের ফ্লাইট রয়েছে প্রভু, তুমি প্রভু তাহাদিগকে বহন করে আনবে। আমাদের সকল ভাবনার ভার তুমি নেবে, কারণ তুমি যখন দিন দিয়েছো প্রভু সকল ভাবনার ভারও তুমি নিয়েছো। তাই তাদের সর্বরকম ঘাত প্রতিঘাত বিপদ আপদ থেকে রক্ষা করে নিরাপদে নির্বিঘ্নে প্রভু গন্তব্যস্থলে পৌঁছায়। এমন কিন্তু আরো বিশেষ প্রার্থনা রাখি প্রভু গোয়া, মহারাষ্ট্র এবং ঘূর্ণিঝড়ের যে প্রভু শঙ্কা রয়েছে প্রভু, আমরা হয়তো প্রার্থনা করতে পারি কিন্তু তাছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রভু সেই ক্ষমতা তোমার আছে। তোমার বাক্যেতে তোমার সকল কিছুই প্রভু পরিপূর্ণতা পেয়েছে এবং সকল কিছুই প্রভু স্তব্ধ হয় তোমার বাক্যে। তাই প্রভু সেই ক্ষমতা তোমার আছে। তুমি প্রভু সেই সকল স্থানে সবাইকে প্রভু সুরক্ষা করবে। প্রভু ইহা আমার আদেশ নয়, আমার প্রার্থনা। তুমি চাইলে প্রভু সকল কিছুই উত্তর দান করিয়া। তাই প্রভু তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদের প্রত্যেকের প্রার্থনায় হৃদয়ের কথোপকথনে প্রভু তুমি উত্তর দান করছো। প্রভু আমার সুন্দর সমস্ত দিন প্রভু তুমি আমাদের সঙ্গে থেকে পরিচালনা করো। আমাদের বিগত জীবনের পাপ অপরাধ রাশি সকল তুমি দূরীভূত করো এবং প্রভু গো সম্মুখ জীবনযাত্রা সূচি সুন্দর ও পবিত্র করে চলার শক্তি প্রদান করো। এই প্রার্থনা তোমারই একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। हमारे सर्वस्तुत तुम्हारा नाम पवित्र बोले मानो हो, तुम्हारा जय शुभ, तुम्हारी इच्छाई सिद्ध हो, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, প্রাপ্য, মহিমা যুগ পর্যায় যুগ তোমার। আমেন। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা এখন অনন্তকাল পর্যন্ত যারা তোমাকে প্রেম করে ভালোবাসে তাদের সঙ্গে প্রভু আমাদের সঙ্গে তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজমান হও। আমেন। সবাইকে জয় যিশু। जय यीशु। तो किरण बेटा हमारा से वो क्वेश्चन का आंसर तो अभी तक